তো একবারই রাত্রিবেলাতেই তোমাদের কাছে এলাম। তো আজকে তোমাদের দাদাভাই নাইট ডিউটি, তো আজকে পুরো 12 ঘন্টা ডিউটি, মানে সন্ধ্যে 6টা থেকে পরের দিন মানে কালকে সকাল 6টা পর্যন্ত। তো এটা হচ্ছে ডিউটি পড়ে গেছে, তো যেতে হয়েছে। মাহি তো প্রচুর কান্নাকাটি করছিল, কারণ ওটা সন্ধ্যে থেকে পাই না। নাইট ডিউটি হলে কি 9:30 10টার সময় বেরিয়ে যায়, কোনো অসুবিধা হয় না, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো আজকে আমার আর মায়ের জন্য রান্না, আর রাত্রিবেলাতে ওইখানে ওর ডিনার করে নেবে। তো কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আলু ভাজা করলাম আমার জন্য, আর হটপটে রুটি আছে, আর এখানে কালকেই করেছিলাম গাজরের হালুয়া। তো গাজরের হালুয়াটা কেমন হয়েছে তোমরা বলো। কিন্তু গাজরের হালুয়া এইসব খেতে গেলে না, তো ভালো কিছু করতে গেলে গাজরের হালুয়া বলো, তারপরে ভালো কিছু কোনো জায়গায় ঘুরতে গেলে, ভালো কিছু করতে গেলে, বা ভালো কিছু কোনো জিনিস মাখতে গেলে না, কিছু কিছু মানুষের কথাটা ঠিক মনে পড়ে যায়। কারণ তারা ছাড়া আমি আজকে অসহায়, মানে তারা যদি না থাকতো আমি মানুষটাই থাকতাম না। আর জন্ম দিলে যে বাবা মা হওয়া যায় বা কোনো কিছু, সেটা নয়। অনেক ক্ষেত্রেই মানে তারা আজকে আমাকে ছেড়ে চলে গেছে, মানে তারা দূরে তারার দেশে চলে গেছে। মানে বলতে একটা কীরকম একটা লাগে যে আজকে আমার মেসমশাই আমার বাবার ভূমিকা পালন করেছে। আজ আমি 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 আমার মা বাবার কাছে মানুষ না, মা বাবা মা বাবার কাছে আমার বোন ছিল। কারণ মানে মা তো ধরো দুটো মেয়েকে একসঙ্গে সামলাতে পারবে না, কারণ আমার বোনের ছোট বড় বেশি দিনের না, তার জন্য মা তখন সামলাতে পারিনি। আর দিদা দাদুর কাছে আমি মানুষ, আর দিদার মানে ছেলে ছিল না, মামা ছিল না আমার, তার জন্য আমাকে রেখেছিল। তো ওরা থাকতে মানে দিদা দাদু আজকে আমার কেউ নেই, তার সঙ্গে আমার মেসমশাইও নেই। মানে এরকম মেসমশাই আমি তো কোনো দিন দেখিনি। আজকে আমি যে বডি স্প্রে ব্যবহার করতাম, সেই বডি স্প্রে ঘুম থেকে উঠে আমার মাসিকে বলতো যে এরকম ওর জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি, সেটা তুমি ওকে খুলে দাও সঙ্গে সঙ্গে। তো আমার মাসি বলতেছি তুমি দাও, আমি চা খেতে বসেছি, তুমি দাও। তো আমার মেসমশাই সঙ্গে সঙ্গে আমাকে বলতো তুই চোখটা বন্ধ কর, কীভাবে কর। তারপরে আমি যে জিনিসটা ভালোবাসতাম, বলতো তুই নিয়ে আয়, তুই খাতা কর গাছ যা দোকানে, আমি টাকা দিয়ে দেবো মাসে। তারপরে কোনো কিছু করতে গেলে আমার শখ সাধ পূরণ, জন্মদিনে কী লাগবে, আমার কী ব্যাগ লাগবে, আমার কী খাতা পেন্সিল লাগবে, মানে সত্যি কথা অল আমি মানে সারা জীবনটা আমার মনে থাকবে। ওইসব মানুষকে আমি কোনো দিন ভুলতে পারবো না। মানে তারা যদি না থাকতো আমি মানুষটা থাকতাম না। আমি 21 দিনের ছেলেতেই মারা যেতাম, কারণ আমার মাথা তালু বসে গিয়েছিল। আমার মেসমশাই আমার জন্য যা করেছে, আমার দিদা দাদু সবাই যা করেছে, আমি অশেষ দিদা দাদু মানে প্রত্যেকটা মুহূর্ত ঘুমাতে গেলেও তাদের কথা আমার সবসময় মনে পড়ে। মানে প্রত্যেকটা মুহূর্ত আমি শুধু মেসমশাই যখন মারা যায় তখনই আমি শুধু দেখতে পেয়েছি। দিদা যখন মারা যায় তখনও আমি তার কাছে থাকতে পারিনি। দাদু যখন মারা যায় তখন মাহি আমার 5 মাস পেটে। তাদের কথাগুলো আমার প্রত্যেকটা মুহূর্ত কেঁদে কেঁদে উঠেছে। কেন কিসে আমি শুধু ওদের আমি দেখতেও পাইনি, কিন্তু দাদুর ভিডিও আছে, দিদার ভয়েসটা আমার কাছে রেখে দিয়েছি, কারণ একদিন ফোনে করতে হচ্ছিল মারা যাবার একদিন আগে, সে ভয়েসটা আমার রেকর্ড হয়ে গিয়েছিল, সেটা আমি আছে প্রত্যেক দিন ওই জিনিসটা আমি শুধু শুনে তারপরে ঘুমাই। মানে এরকমই অবস্থা হয়েছে। মানে ভাগ্য এটাই, ওরা যে আমার কাছে আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি যে চলে যাবে, সত্যি কথা আমি আজও ভাবতে পারি না। ভগবান যে এরকম কেন করেছে ভগবানই জানে। তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম মনটা একটু খালি করার জন্য, যে প্রত্যেকটা মুহূর্ত ওরা যদি না থাকতো তাহলে আমি অসহায়। ওদেরকে খুব তাড়াতাড়ি আজকে ভগবান নিয়েছে, যারা পাপ করেছে তাদেরকে খুব আয়ু দেয়, কিন্তু আমার মেসমশাই খুব অল্প বয়সেই মারা গেছে, 55 বছর বয়সে। আমার দিদা মারা গেছে 67 বছর বয়সে, আমার দাদু মারা গেছে 72 বছর বয়সে। মানে সত্যি কথা এগুলো। আর আমার দাদুর যখন রিটায়ার করে 60 বছর বয়সে, তো তারপরেই দাদু দুতলা ঘর করতে গিয়ে 25খানা ইট আমার দাদুর গায়ে বডিতে পড়ে গিয়েছিল, তখনই মারা যাবারই মতনই অবস্থা হয়েছিল। কিন্তু ভগবান তখন বাঁচিয়েছিল, মা খালি রক্ষা করেছিল আমার দাদুকে। তো তার জন্য আমরা কিছুদিন পেয়েছিলাম।
দাদুর পুরো বাড়িতে প্লেট বসানোই ছিল, বা মানে পায়ের এখানটাতে। তো সেই জন্য দাদু আবার নিজের জীবন পেয়েছিল, নিজের জীবনকে রক্ষা পেয়েছিল। মানে একটাই দুঃখ যে আমার মেসোমশাই তো আমার বিয়েও দেখতে পায়নি। আমার দাদু আমাদের বিয়েটা দেখে গেছে, কিন্তু মাহিকে দেখতে পাইনি। মাহি তখন 5 মাস পেটে ছিল। আর আমার দিদা, মানে আমাদের পুজোতে বাড়িতে যাওয়ার কথা ছিল, তো পুজোতে বাড়ি গিয়েছিলাম, কিন্তু দিদাকে দেখতে পেলাম না। কেন যে ভগবান এরকম করে, কিসের জন্য? আজকে নিজেরা ওরা কিছু না করে আমাদেরকে করেছে, নিজেরা না খেয়ে দিয়ে, নিজেরা ভালো না থেকেও আজকে আমি কি জামা প্যান্ট পরবো, কি জুতো পরবো, কি সব কিছু করবো, কি খাবো দাবো, কি গায়ে মাখবো, কি বডি স্প্রে মাখবো, কি শ্যাম্পু মাখবো, সাবান মাখবো, সব কিছুই ভেবেছে। ওদের মানে সারা জীবন ঋণী, সারা জীবন ঋণী। ঠিক আছে, কিছু বলার নেই, খাওয়া দাওয়া করি। কিছুটা শেয়ার করলাম, কেন যে ছেড়ে চলে গেল এত অল্প বয়সে। ভগবান সত্যি কথা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, সুইট ড্রিম।